অন্যের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আমার কপাল পোড়া নিয়ে কতক্ষণ কাটা পর কীভাবে চলবো। তো চলুন আজকে ভিডিও দেখিনি এই রিলস ভিডিওগুলো তারা কীভাবে আপলোড করে, কোন সিস্টেমে, সেই সিস্টেমে আমরাও অ্যাপ্লাই করে দেখি আমরা কিছু ভিউ আনতে পারি কিনা, আমরাও ভাইরাল হতে পারি কিনা। তো আজকে যে পদ্ধতিটি দেখে দিব সেই পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন আপনার ভিডিও 100% ভাইরাল হবে, এবং সেটি হলো রিলস ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই। কতটুকু সাইজ নেবেন, কেউ তৈরি করবেন সেটিও দেখিয়ে দিই। প্রথমে আমরা ইনশটে চলে যাব। ইনশটে চলে গিয়ে আপনি যে ভিডিও এডিট করবেন সেই ভিডিওটি আনবেন এবং 9:16 দেখবেন ইনস্টাগ্রাম এবং টিকটক দুইটা চিহ্ন, দুটোটাই রিলসের জন্য পারফেক্ট সাইজ। যে কোনো পারফেক্ট সাইজ নিয়ে আপনি এই ভিডিওটি সেভ করে কাজ করে তারপর আমি সেভ কীভাবে করতে সেটিও দেখিয়ে দিয়েছি। এবং সেটি কত বাই কত রাখবেন, নিম্নে 720p সাইজের রিলস ভিডিও আপনার লাগবে। এবং রিলস ভিডিওর দৈর্ঘ্য কতটুকু হওয়া উচিত সেটা আমরা অবশ্যই জানি। 10 থেকে 15 সেকেন্ড থেকে অন্তত 1.5 মিনিট পর্যন্ত আপনি রিলস ভিডিও আপলোড করতে পারবেন। এখন তো সব ভিডিওই ফেসবুকে রিলস আকারে দেখায়। তারপরে শর্টকাটে যারা রিলস আপলোড করেন, রিলসের জন্য এতটুকু দৈর্ঘ্য আপনি অবশ্যই মাস্ট বি রাখবেন। এরপর আমরা চলে যাব আমাদের ফেসবুকে এই ভিডিওটি কীভাবে আপলোড দেবেন। কাজ করলেন যদি ভিডিও আপলোড না দেন তাহলে কীভাবে হবে। এই আপলোডের সঠিক নিয়মটি আমরা জানি না বলেই আমাদের ভিডিওগুলো ফেসবুক এঙ্গেজমেন্ট করে না এবং অন্যের কাছে পৌঁছায় না। তো চলুন আমরা চলে যাই। আমরা প্রথমে চলে যাব এই যে হাতের মোবাইল দেখতে পাচ্ছেন, হাতের মোবাইল থেকে প্রথমে চলে যাবো আমাদের ফেসবুকে। আমরা হাতের বাম পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আমি দাগ দাগ দেখিয়ে কীভাবে আপলোড করছি সম্পূর্ণ প্রসেস এখানে দিয়ে দিয়েছি। আমরা কি করি, ফেসবুকে আসি ধাপাধাপ করে আমাদের ভিডিওগুলো আপলোড করে দিই। ভাই ধাপাধাপ হলে কখনো ভিডিও ভাইরাল হবে না। এই ভিডিওতে কিছু কাজ আছে, আপনার টেক্সট লাগবে, মেনশন করা লাগবে, ইনভাইট কোলাবোরেটর অর্থাৎ আপনাকে শেয়ার করতে পারবেন, শেয়ার গ্রুপে দিতে পারবেন, এখানে টপিক এগুলো সব কিন্তু সিলেক্ট করে তারপর সুন্দর মতো একটা থাম্বনেল লাগিয়ে ভিডিওটি আপলোড করতে হবে। আমার এই ভিডিওতে আমি থাম্বনেল কীভাবে লাগাতে হয় সেটিও দেখিয়ে দিচ্ছি এবং ভিডিওটি কী লিখলে মানুষের কাছে বেশি পৌঁছবে সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাই মোটেও স্কিপ নয় এবং যেখানে যেখানে দেখানো উচিত আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে তুলে ধরেছি। এই ভিডিও দেখার পর আপনার রিলস ভিডিওর ভিতরে কীভাবে আপলোড করতে সেই একটা মেধা চলে আসবে। এবং এই সিস্টেমে যদি আপনি প্রতিদিন রিলস ভিডিও আপলোড করেন 1 থেকে 2টা, আপনার রিলস ভিডিও একটা না একটা ভাইরাল ইনশাল্লাহ হবে। চলুন আমরা এখন ফেসবুকে চলে আসছি। ফেসবুকের উপরে দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন, প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। প্লাস চিহ্নের উপর ক্লিক করলে এখানে 4টা আমরা পাচ্ছি, পোস্ট, স্টোরি, রিলস, লাইভ। আমরা এখানে রিলে চলে যাব। কে কোথায় দিয়ে দেখাচ্ছে সেটা দেখবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপলোড করুন। আমরা রিলস অপশনে গিয়ে গ্যালারি থেকে আমাদের ভিডিওটি সিলেক্ট করে নিব। ভিডিও দেখেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। ভিডিও সিলেক্ট করার পর এখানে থাম্বনেল চেয়েছে, আমরা প্রথমে থাম্বনেল দিয়ে নিয়েছি। থাম্বনেল দেওয়ার পর পাশেই দেখতে পাচ্ছেন আমরা ডিসক্রিপশন লিখবো যে ভিডিওটি কী নিয়ে, এর একটা ডিসক্রিপশন তো অবশ্যই লাগবে। আমরা ডিসক্রিপশন দিয়ে নিয়েছি, কিছু ট্যাগ, কমন যে ভাইরাল ট্যাগগুলো বা যে ভিডিও নিয়েছি সে ভিডিও আন্ডারে কোনগুলো ট্যাগ যায় সেই ট্যাগগুলো অবশ্যই লাগে, সে ট্যাগগুলো বসিয়ে নিয়েছি। এবং এই ভিডিওটি পাবলিশ করার আগে আমাদের কী কী কাজ করে নিতে হবে দেখেন। অ্যাড এ পোল, এটা কিন্তু অবশ্যই পাবলিক করা লাগবে, পাবলিক করে নেবেন। তারপর আমরা অ্যাড এ পোল যাবো, সেখানে আপনি যে কোনো একটা কোশ্চেন পাবলিকের জন্য ছুড়ে দিতে পারবেন। এই ভিডিও যেমন আমি একটা কোশ্চেন করেছি, বাংলাদেশের লাস্ট কত গোলে জিতছে, 7টি বা 6টি বা 8টি, এভাবে একটি কোশ্চেন করেছি। তারপর ট্যাগ, আপনি এখান থেকে চাইলে সরাসরি ট্যাগ করতে পারবেন আপনার বন্ধুকে। তারপর লোকেশন, আমি একটি লোকেশন এখানে বসিয়ে দিয়েছি, যেমন বাংলাদেশ। আমাদের বাংলাদেশের আন্ডারে যত লোক আছে সেটা দেবেন। এআই অ্যাট লেভেল, আমি এআইটি অন করে দিয়েছি। তারপরে ইনভাইট কোলাবোরেটর, তারপর হলো শেয়ারিং গ্রুপস, তারপর হলো অ্যাড টপিক। আমরা অ্যাড টপিকে গিয়ে এখানে 2টা টপিক দিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা যে ভিডিও পাবলিক দেখে সেই টপিকের আন্ডারে এই ভিডিওটি যেন সাজেস্ট করে। তারপর আমাদের কাজ হলো লাস্টে শেয়ার করে দিয়েছি এবং সেই ভিডিওটি পাবলিশড হয়ে গেছে। তো আপনি যদি এই নিয়মে প্রতিদিন রিলস ভিডিও আপলোড করতে পারেন, আপনার রিলস ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হওয়ার সম্ভাবনা 100%। এবং আরেকটি বিষয় বলে দেখি, যখন আপনি ভিডিও নিয়ে কাজ করবেন সবসময় ট্রেন্ডিং ইস্যুগুলো এবং ভাইরাল ইস্যুগুলো নিয়ে রিলস ভিডিও আপলোড করবেন। এই রিলস ভিডিওগুলো একই সাইজের ভিডিও 9:16 আপনি ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবে আপলোড করবেন। অর্থাৎ এক একটা ভিডিওর ক্যাটাগরি একই কিন্তু সাইজও একই, কিন্তু নাম একটু আলাদা। যেমন ইউটিউবে ছাড়লে ইউটিউব শর্টস, ফেসবুকে ছাড়লে ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রামে ছাড়লে ইনস্টাগ্রাম রিলস। তো এভাবে আপনি কাজ করে যান, ইনশাল্লাহ আপনি সাকসেস পাবেনই।
আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। কমেন্টে ইনশাআল্লাহ আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যরা যেন উৎসাহ পায় এজন্য যদি সম্ভব হয় একটি শেয়ার করে দিয়েন।